ঘটনা ও কাহিনী। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে ঘটনা ও কাহিনীর এপিসোড নাম্বার 30-তে আপনাদের সবাইকে স্বাগত। এটা মন গড়া কোনো কাহিনী নয়, এটা পুরোপুরি সত্য ভৌতিক ঘটনা। এই ঘটনাটা আমাদের পাঠিয়েছে পশ্চিম মেদিনীপুর থেকে মিস্টার সায়ন পাল, এবং আজকের ঘটনাটার নাম হলো ভয়াল ট্রেন। এখন ঘড়ি কাটায় টাইম হচ্ছে 2:20। এই ঘটনাটি হলো পুরোপুরি ভৌতিক ঘটনা। এই ঘটনাটা আপনাদের শুধুমাত্র এন্টারটেনমেন্ট করার জন্য শোনানো হচ্ছে। ভূত আছে কি নেই তা নিয়ে আমরা কোনো তর্ক বিতর্কে যেতে চাই না। যদি মনে করেন ভূত আছে তাহলে আছে, এবং যদি মনে করেন ভূত নেই তাহলে নেই। তো এই নিয়ে আমরা কোনো তর্ক বিতর্কে যেতে যাই না। আজকের এপিসোড নাম্বার 30টা পাঠ করে শোনাবেন অয়ন অ্যান্ড গল্পের সূত্রধর রিতম। চলুন বেশি কথা না বাড়িয়ে ঘটনাটি শুরু করা যাক। ঘড়ির কাঁটায় প্রায় রাত তখন 3টে ছুঁই ছুঁই। রেল স্টেশনের ঘড়িটা টিক টিক করছে। ট্রেন এখনই আসার কথা। কান পেতে রইলাম, কিন্তু ট্রেন আসার কোনো নামগন্ধই নেই। একটু পর স্টেশনের গার্ড বলল, कुछ समस्या का कारण ट्रेन लेट में आएगा। তার মানে আরও আধ ঘন্টা অপেক্ষা করতে হবে। চারপাশে তাকালাম, যাত্রী তেমন একটা বেশি নেই। আমারও অবশ্য এত রাতের ট্রেনে চট্টগ্রামে যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু অফিসের জরুরি কাজ পড়ে যাওয়ায় বাধ্য হয়েই এই রাতের ট্রেনে যেতে হচ্ছে। স্টেশনের দোকান থেকে সিগারেট কিনে বেঞ্চে বসে উদাসীন দৃষ্টিতে রেল লাইনের দিকে তাকিয়ে সিগারেটের দিকে টান দিলাম। হঠাৎ কানে আসলো ট্রেনের হুইসেলের শব্দ আর চাকার খটখট শব্দ। একটু এগিয়ে গিয়ে দেখলাম ট্রেনটা স্টেশন থেকে কিছুটা দূরে এসে থেমেছে। আমি দৌড়ে ট্রেনের কাছে গেলাম। একটা লোক ট্রেনে উঠছিল, তাকে জিজ্ঞাসা করলাম, ভাই ট্রেনটা নাকি আধ ঘন্টা পরে আসবে, এত তাড়াতাড়ি চলে আসলো যে? আমি কি জানি, আমি জানি না ওইসব। লোকটা বিরক্তি নিয়ে উত্তর দিল। আমি আবারও জিজ্ঞেস করলাম, স্টেশনের অন্য কোনো যাত্রী এই ট্রেনে উঠছে না কেন? এটা চট্টগ্রাম যাবে তো? হ্যাঁ, এটাই চট্টগ্রাম যাবে। যার যে ট্রেনে ওঠার সে তো সেই ট্রেনেই যাবে। এই বলে লোকটা ট্রেনে উঠে গেল। লোকটির আচরণে আমি অবাক হলাম, তবে আমার অত শত ভেবে লাভ নেই। আমি মোটামুটি চট্টগ্রাম যেতে পারলেই হলো। ব্যাগটা কাঁধে নিয়ে ট্রেনে উঠে পড়লাম। বগিটাতে যাত্রী ছিল মাত্র 4-5 জন, আর বাকি প্রায় সিটগুলোই ফাঁকা। আমি একটা জানলার ধার দেখে জানলার পাশে সিটে বসে পড়লাম। আমার সামনের সিটে 2জন লোক ঘুমে ঢুলুঢুলু করছে। আবছা অন্ধকার পুরো বগি জুড়ে। ট্রেন আবারও হুইসেল দিয়ে চলতে শুরু করলো। স্টেশনের সামনে দিয়ে যাওয়ার সময় দেখলাম স্টেশনটা যেন কেমন একটা পুরনো লাগছে, কিন্তু আমি বেশ অবাক হলাম। কিছুক্ষণ আগে দেখা স্টেশনটা এত অদ্ভুত পরিবর্তন কিভাবে হলো? আর নাকি আমি অন্ধকারে ভুলভাল দেখছি? মাথা থেকে অহেতুক চিন্তা দূর করে সিটে হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। একটু তন্দ্রাভাব আসতেই কারোর জন্য একটা ডাকে আমার ঘুমটা ভেঙে গেল। চোখটা খুলে আমি দেখলাম সামনের সিটে বসে থাকা একটা লোক আমাকে জিজ্ঞেস করছে, এই ঘুমিয়ে পড়ছেন নাকি? আমি হাই তুলতে তুলতে বললাম, হ্যাঁ। লোকটা অস্পষ্ট স্বরে বলল, ঘুমের রাজ্যে এসে ঘুমানো যায় না। আমি মাথা চুলকাতে চুলকাতে বললাম, হ্যাঁ মশাই, আমি বুঝতে পারিনি কি বললেন আপনি। লোকটা তখন আবার কথা ঘুরিয়ে বলল, আপনি চট্টগ্রাম যাবেন? হ্যাঁ। তা রাতের ট্রেনে কেন? দিনে এত ট্রেন থাকতে দিনেই তো যেতে পারতেন।
আসলে অফিসের কিছু জরুরি কাজ পড়ে গেছে তো তো তার জন্যই আর কি। আমারও সেদিন অফিসে কাজ ছিল, বউ সকালের নাস্তা দিয়েছিল কিন্তু খেতেই পারলাম না। কেন? মৃত মানুষ খেতে পারে নাকি? মানে? আমি অবাক সুরে জিজ্ঞেস করলাম। লোকটা আমার কথার উত্তর না দিয়ে তার ব্যাগ থেকে একটা বক্স সেই বক্সটির ঢাকনাটা খুলে আমার দিকে এগিয়ে দিয়ে বলল, খাবেন? সেই বক্সটির দিকে তাকাতেই আমার বমি চলে আসলো। সেই বক্সের খাবারগুলো পচে গলে গেছে। বাবা রে বাবা, কি পচা গন্ধ! আবার তাতে পোকাও কিলবিল করছে। আমি ধাক্কা দিয়ে খাবারগুলো ফেলে দিলাম। সেই মুহূর্তে আমি রেগে চেঁচিয়ে বললাম, আপনি পাগল নাকি পাগল? লোকটি তখন হেসে বলল, এই রাজ্যের আগ বলে কিছু নেই। লোকটিকে আমি পাগল ভেবে আমি অন্য একটা সিটে গিয়ে বসলাম। এখানেও আমার সামনের সিটে আর একজন লোক বসা। চোখ বন্ধ করে আবারও ঘুমানোর চেষ্টা করলাম। হঠাৎ আমার আবার কিছু শব্দে ঘুম ভেঙে গেল। আমি চোখ খুলে তাকিয়ে দেখি আমার সামনে বসা লোকটির মাথা থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। আমি দ্রুত চেঁচিয়ে বললাম, আরে 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 ভাই, আপনার মাথা থেকে তো রক্ত দ্রুত বেরোচ্ছে। লোকটি তখন হেসে বলল, কোথায় রক্ত? এতদিনে তো রক্ত শুকিয়ে যাওয়ার কথা, এখনো ঝরছে নাকি? পাগল নাকি? এই বগি সবাই কি ঠিক মতন ঘুমোচ্ছে, নাকি আমি শুধু উল্টোপাল্টা দেখছি আর শুনছি? চোখ কচলে বগির দরজার সামনে এসে দাঁড়ালাম। হঠাৎ তখন শুনতে পেলাম বগির ভেতর থেকে আর্তনাদ ভেসে আসছে। আর সেই মুহূর্তে ট্রেনটাও তখন থেমে গেল। কি হয়েছে আমি বগির ভেতর দেখার জন্য উকি দিয়ে দেখলাম ভয়ঙ্কর চেহারার দুজন লোক অন্য একজন জ্যান্ত লোকের বুক ছিঁড়ে খাচ্ছে। আর সেই দুটো লোকের মুখ থেকে রক্ত ঝরে পড়ছে। আর সেই নিচের লোকটা যন্ত্রণায় কাতরাচ্ছে। আমি আর কিছু ভাবতে পারলাম না। আর আমি সেই মুহূর্তে দেখি আমার পেছন থেকে একটা পা কাটা মানুষ আমার দিকে রক্ত ঝরা মুখে এগিয়ে আসছে। আমি আর কিছু না ভেবে সেই মুহূর্তে নিজের ব্যাগটাকে কাঁধা নিয়ে সেই ট্রেন থেকে নেমে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিলাম। দৌড়ে রেল লাইনের পাশে জঙ্গলের মধ্যে ঢুকে পড়লাম। দুই ধারে গাছে ভর্তি আর মাঝে ঝোপঝাড় লতা পাতা। সেই সব মারিয়ে আমি এক টানা ছুটে চললাম। আর কিছু দূর দৌড়ে আমি হঠাৎ হোঁচটকে পড়ে গেলাম। কিসের সাথে হোঁচট গেলাম সেটা দেখার জন্য আমি টর্চ জ্বালিয়ে দেখি একটা মৃতদেহ পড়ে আছে। আর সেই লাশের সাথে হোঁচট খেয়ে পড়েছি আমি। আমার আতঙ্কে বুক কেঁপে উঠল। কি করব ভাবতে না ভাবতে ট্রেনের হুইসেলের শব্দ কানে আসলো। সেদিকে তাকাতেই দেখি যে ট্রেনে আমি উঠেছিলাম সেটি জঙ্গলের মাঝখান থেকে গাছপালা ভেঙে আমার দিকেই ছুটে আসছে। আর ট্রেনের শব্দের বদলে আমার কানে ভয়ঙ্কর গড়গড় শব্দ ভেসে আসছে। মনে হচ্ছে যেন কোনো প্রেতাত্মা প্রচণ্ড রাগে ফুঁসছে। আর সেই ট্রেন থেকে অনেক মানুষের আর্তনাদ ভেসে আসছে। আর আমি সামনের দিকে দৌড়াতে লাগলাম। আর সেই ভৌতিক ট্রেনটাও আমার দিকে পেছনে ছুটে আসছে। আর তখনই চোখে পড়ল আমার ছোট্ট একটি কুঁড়ে ঘর। দরজাটি খোলা ছিল। কোনো রকম দৌড়ে ঘরে ঢুকে দরজা আটকে দিলাম। আমি হাঁপাতে হাঁপাতে জানলা থেকে উঁকি দিয়ে দেখি ভৌতিক ট্রেনটা ঘরের সামনে থেমে আছে। আর সেই ট্রেন থেকে একে একে মৃত মানুষের লাশ নেমে আসছে। ভয়ে গলা শুকিয়ে গেল আমার।
তবে কি ওরা আমাকে দেখে ফেললো? তখনই হঠাৎ যেন কেউ পেছন থেকে বলে উঠল, ভয়ের কিছু নেই, ওরা ঘরের ভেতর আসতে পারবে না। আমি পেছনে তাকিয়ে দেখি একজন মাঝবয়সী লোক বিছানায় শুয়ে আছে। লোকটিকে অসুস্থ মনে হচ্ছে। আমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, আপনি কে? এই জঙ্গলে আপনি একা থাকেন? আমি হলাম স্টেশন মাস্টার। সত্য কত, আর এটাই আমার বাড়ি। আমার পরিবার পরিজন নেই, তাই একাই থাকি। সেই লোকটি উত্তর দিল, কিন্তু এই ট্রেন তো স্বাভাবিক কোনো ট্রেন না। ট্রেনের ভেতরে সব মৃত মানুষ। আমি ভুল করে ওই ট্রেনে উঠে পড়েছিলাম। আমি কাঁপা কণ্ঠে তখন বললাম, এটা আসলে একটা ভয়ঙ্কর প্রেতাত্মা। মাঝরাতে শিকারে বের হয়। যতজন টেনে দেখেছেন সবাইকেই ও মেরে ফেলেছে। আপনাকেও মারার চেষ্টা করছিল নিশ্চয়ই। তবে আমার ঘর নিরাপদ, বুঝেছেন তো। অনেক বছর ধরে এই জঙ্গলেই থাকি। এই ট্রেনের ঘটনা আমার কাছে স্বাভাবিক হয়ে গেছে। সত্য কথা ধীর কণ্ঠে বলল, কিন্তু এই ভয়ঙ্কর প্রেতাত্মার রহস্য কি? আমি প্রশ্ন করলাম। মাঝরাতে সব রেল লাইনেই মাঝে মাঝে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটে, যার কোনো সঠিক ব্যাখ্যা নেই। এই লাইনে এটাই বিপজ্জনক, তাই রাতে ট্রেন চলাচল না করাই ভালো। সত্য কথা বলল। আমি আবারও জানলা দিয়ে উঁকি দিয়ে দেখলাম ভয়ঙ্কর চেহারার লাশগুলো বাইরে হাঁটাহাঁটি করছে। সত্য কথা সেদিকে তাকিয়ে বলল, ভয় নেই, ওরা ঘরের ভেতর আসতে পারবে না। এই ঘরের চারপাশে তাবিজ ঝোলানো রয়েছে। যাক, তাহলে নিশ্চিত হলাম। ভয়েতে আমার গলা শুকিয়ে গেছে। সত্য কত বাবু তখন বলল, ভয়ের কিছু নেই, আপনি পানি খেয়ে পাশের রুমে শুয়ে পড়েন। সকাল হলে নিজের গন্তব্যে চলে যাবেন। আমি তখন আচ্ছা বলে পাশের রুমে গিয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম ভাঙতে দেখি আমি রেল লাইনের পাশে ঘুমিয়ে পড়ে আছি, আর আমার দিকে কয়েকজন লোক উৎসুক হয়ে তাকিয়ে আছে। আমি উঠে বসতেই একজন বলল, আপনি এখানে কি করে আসলেন? আপনি কোথায় যাবেন? আমি তো চট্টগ্রাম যাওয়ার জন্য ট্রেনে উঠেছিলাম, কিন্তু গত রাতে আমি এক ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয়েছিলাম। পরে সত্যগত নামে এক স্টেশন মাস্টার আমাকে রক্ষা করেছে সেই অঘটন থেকে। আমি তখন উত্তর দিলাম। তখনই একজন বৃদ্ধ লোক এগিয়ে এসে বলল, বুঝেছি বাবু, তা আপনিও ওই ফাজাল ট্রেনের কপ্পরে পড়েছিলেন, আর ছত্র করতে আপনাকে বাঁচিয়েছে। আপনার ভাগ্য বলতে গেলে ভালো, ওই তো সবাইকে সাহায্য করে না। আপনি সব জানেন? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, এই জানিয়ে এমন মানুষ আমরা প্রায়ই পাই। আপনার সাথে যে স্বাস্থ্যকর্তার দেখা হয়েছে সে 10 বছর আগে অসুস্থ হয়ে মারা গেছে। সে স্টেশন মাস্টার ছিল। সে জঙ্গলে একা বাড়িতে থাকতো, স্বাস্থ্যকর্তাই আপনাকে বাঁচিয়েছে। না হলে হয়তো আপনার লাশ জঙ্গলে খুঁজে পেতাম আমরা। রাতের বেলা এই রেল লাইন এলাকা ভয়ঙ্কর মৃত্যু পরিণত হয়। যাক, আপনি তো বেঁচে গেছেন। 5 মিনিট হাঁটলেই রেল স্টেশন, সেখান থেকেই চট্টগ্রাম যাওয়ার ট্রেন পেয়ে যাবেন। আর রাত্রে কখনোই এই রুটে ট্রেন চলাচল করবেন না। সেই বৃদ্ধ লোকটি আমাকে রাস্তা দেখিয়ে দিল। আমি কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে বসে রইলাম। আমার কাছে সব কিছু যেন এক দুঃস্বপ্নের মতন মনে হলো। স্টেশনে আসার 20 মিনিট পর ট্রেন আসলো। ট্রেনে উঠে বসলাম। শেষ হলো আজকের ঘটনা, ভয়ঙ্কর অভিজ্ঞতার এক রাত, ভয়াল ট্রেন। সকলকে শুভরাত্রি। বিভিন্ন চরিত্রে ছিল অয়ন এবং রিতম।
দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।